আরে যাচ্ছ কোথাও? তো বললো সব রেডি হয়ে গেছে। চলো না, ওই কি সব দিতে হয় একটু দিয়ে দাও বাবা, আমার খিদে পেয়েছে খুব। যাবেন না তো? আচ্ছা আমি নিয়ে যাচ্ছি। শোন না আন্টি, চলো চলো। আরে তুই দাঁড়িয়ে রইলি কেন? এই বান্টি কি রে দাঁড়িয়ে থাকে সব সময় ছেলেটা। চল 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 দাঁড়িয়ে পড়ো। এইবার দাঁড়া, এইখানটা দাঁড়া, এইখানটা দাঁড়া। কেমন লাগছে? সুরতাল কিন্তু হেভি খারাপ মামনি। ধানি লঙ্কা চ্যাটার্জি বাড়িতে ধূমকেতুর মতন ধাপাস করে এসে পড়বে, বুঝেছো? খুব চাপ হয়ে যাবে। মাটি কামড়ে পড়ে থাকো, বেশি ছটকেছেও তো ছটকে গেছো, বুঝেছো? হ্যাঁ, কনসেন্ট্রেট। ওই দেশে অনি, এটা নে, ওকে দিয়ে বল আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার। বুঝলেন দাদা, এই জন্যই বোধহয় অনি এসব কথা বলতে আপত্তি করছিল। কিন্তু মেঘলা তো এত অবুঝ মেয়ে নয়, এমন কেন করছে? মেঘলা এসব কি করছে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কিছু চিন্তা করো না ঠাম্মি, আমি দেখছি। এসব কাণ্ড কেন করছে? ও কি জানে না শ্বশুর বাড়িতে সব করতে নেই? এখনো আরো কাণ্ড বাকি আছে তোমার? আমাদের এক মুহূর্ত তো শান্তি দাও। সব কি করছে? কোনো অঘটন না ঘটায় আবার। তুমি দাঁড়াও, আমি দেখছি। কি হচ্ছে মেঘলা? দেখ অনির মুখের দিকে একবার দেখ, ও তোকে কিছু বলতে চায় মেঘলা, কথাটা শোন ওর। বিয়েটা কিন্তু সারা জীবনের প্রতীক্ষা, তাই বর হিসেবে কিন্তু ওর একটা দায়িত্ব আছে, ওকে সেটা করতে দে। বলবে মানে? কেন বলবে ও? আর কি অদ্ভুত, ও কেন আমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে যাবে? আমি কি ইনভ্যালিড নাকি? আমার স্বামী হয়েছে, আমাকে বিয়ে করেছে বলে আমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব ওকে নিতে হবে? আরো নিতে চাইলে আমি দেবো কেন? অদ্ভুত। না না, ও স্বেচ্ছায় তোমার দায়িত্ব নিতে চাইছে, আর স্বামী হিসেবে এটা ওর দায়িত্ব। আগে না জিজু, ওকে এই মহান দায়িত্বটা নিতে হবে না। আর ও নিতে চাইলে আমি দেবো কোন দুঃখে? এসব কি আজে বাজে বলছো তুমি মেঘলা? সব সময় তোমার লেকচার শুনতে ভালো লাগে না। সব জিনিসের একটা নিয়ম কানুন আছে। অনেকে ওর কাজটা করতে দাও। সবাই তোমার দিকে হাঁ করে দেখছে, এরপর তো লোক হাসাহাসি হবে। বেশ তো,
অনেকে যদি কিছু বলতেই হয় তাহলে সবার সামনে আমাকে একটা কথা দিক দেখি। কি আবার কথা দেবে? মিকি মিকি শোনা মা আমার, এমনি করিস না। অনি তোর স্বামী, এমন কিছু প্লিজ বলিস না, তাহলে আমাদের সাথে সাথে ওই ছেলেটাও বেচারা খুব কষ্ট পাবে, খুব। বলো মেঘলা, আমার কাছ থেকে কি কথা চাও তুমি, বলো। কথা দাও সারা জীবন এভাবেই আমার বন্ধু হয়ে থাকবে। মামনি, দেখেছো দিদিকে কেমন ঘেটে ঘন্ট করে দিয়েছে? এই মিটি মিচড়ির ছুরি না খেলাটাকে ফুল পাল্টি করে দিয়েছে। এখনই যদি দিদি শক্ত হাতে ঘুঁটি না সামলায় তাহলে ভবিষ্যতে বহুত কাঁদতে হবে। কি ভেবেছে কি মেঘলা? হাততালি ঘুরিয়ে আমার ছেলের মন নিয়ে ছিনিমিনি খেলে আমাকে জব্দ করবে? অনিরে, এই মেয়েকে এখনো তুই চিনলি না। আমার বিরুদ্ধে ঢাল হিসেবে তোকে ব্যবহার করবে। ও ইচ্ছে মতন ওর কথায় তোকে চালাবে। বেশ, মেঘলার কথা তাহলে রাখা হয়েছে। ঠিকই তো, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব আর বিশ্বাসটাই আসল। এবার কিন্তু তোমাকেও আমাদের সবাইয়ের কথা রাখতে হবে। না না, অনেকে কিছু বলতে হবে না। একজন স্বামী হিসেবে ও তো তোমাকে কিছু উপহার দিতে পারে, কি তাই তো? তাই আজকের দিনটা, এই স্পেশাল দিনে অনি তোমাকে কিছু একটা গিফট করবে, সেটা তোমাকে গ্রহণ করতে হবে। কি করবে তো? এই যে এবার এটা ওর হাতে তুলে দাও। আরে এটা তো ভালো থাক। দুটি থেকে সুন্দর মানিয়েছে। খুব সুখী হও তোমরা। এবার আমি সম্পূর্ণ ভারমুক্ত। আপনাকে আমি কথা দিচ্ছি ঠাম্মি, মেঘলার সব সুখ দুঃখ আজ থেকে আমার। সুখী হও তোমরা, এছাড়া আমার বলার আর কি
কিচ্ছু নেই। ভালো বন্ধু হয়ে সারা জীবন থেকো। যে মা জন্ম দিল, যে মা কোলে পিঠে করে মানুষ করলো, সেই মায়ের সুখ দুঃখের কোনো দাম নেই ওর কাছে। তুমি তো নিজে কানে শুনে আসলে আন্টি। অনিকে দিয়ে আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করিয়ে নিল মেঘলা। আজকের পর থেকে তোমার এগেনস্টে মেঘলা যা যা স্টেপ নেবে তাতে অনি মেঘলাকে সাপোর্ট করবে। তোমার কি মনে হয় না আন্টি, এটা তোমাকে একটা ওপেন থ্রেট দেওয়া হচ্ছে? দেওয়াচ্ছি থ্রেট। আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে করবে ওই দুদিনের মেয়ে। সত্যি রে দিদি, কি অকুত ভাই, কি সাহস! এ কি বলে বীর, বলছি তুই একটু টাইম করে একটু তোর লেগ ডাস্ট আমায় দিস মা। মা ছি, রাগ করিস না দিদি, রাগ করিস না। মানছি তোর হরস্কোপটা একটু হড়কে গেছে। ওই নিজের ছেলেরা ফাউল করে মাকে গোল দিলে যা হয় আর কি। এটা তুমি কি করছো মা? আমরা এখান থেকে চলে যাব। যে বাড়িতে আমার স্ত্রীর জায়গা নেই, সে বাড়িতে একজন স্বামী কি করে থাকতে পারে? মনে আছে মামু সেই ছাদের ঘটনার দিন কিভাবে অগ্নি আয়ুষীকে নিয়ে আন্টির এগেনস্টে গিয়ে বাড়ির সকলের সামনে থেকে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছিল? হ্যাঁ, সে আর মনে নেই আমার। মামনি ভাগ্যিস তুমি আটকালে, না হলে সেই আয়ুষী মেনি বিড়াল তো আমার বড় ভাগ্নিকে বগলবা করে বাড়ি থেকে হাঁটে লাগিয়ে দিয়েছিল। সবই যখন বুঝতে পারছিস, তখন এই উল্টো দিকে বয়ে যাওয়াটাকে আটকাতে পারছিস না? নাকি তোদের সব বক্তিমে এই ঘরের মধ্যে? তুই শুধু একবার হুকুম করে দেখ দিদি। ওই কথায় আছে না, প্রথম রাতেই বিলাই মারতে হয়। আজই তো সেই রাত। আজ আজ কি করতে চাস? আরে বা, বলছি দিদি, আজকেই তো ফুলসজ্জে, মানে আমার ছোট ভাগনা আর তোর ছোট বৌমা ধানি লঙ্কা মেঘলার। যা করতে হবে আজকেই করতে হবে। ওদের প্রথম রাত তো, আজকেই করতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। কি কি করতে চাস? আন্টি তুমি আর টেনশন করো না। এই মেঘলা নামে টেনশনটা তোমার জীবন থেকে কি করে সরাতে হয় তুমি শুধু সেটা দেখো আর এনজয় করো। আর একটু সময় অপেক্ষা করো আন্টি, প্লিজ। অন্ধকারটা হতে দে দিদি, তারপরে দেখবি হোকুস পোকুস ডুম, খেল কদম। হ্যাঁ চল চল। আরে বাবা যাক, কাকুমণি যাক। একটু তুই জাস্ট বলো গন্ধটা কি বেরিয়েছে? বসো আর দেরি করিস না বাবা। পাপড় ভাজা, পটল ভাজা গন্ধ করছে একবারে, ক্ষীরেটা গন্ধে। সত্যি অনেকগুলো সাজিয়েও ফেলেছে। কি ভাজা আছে? ভাত ভোলা। দাঁড়া, একটা জিনিস ভুল করিস না। শোন, আজকে কিন্তু প্রথম মেঘলা মা আমাদের পরিবেশন করবে, তার জন্য কিন্তু একটু ওয়েট করতেই হবে, এটা জাস্টিফাইড। জেঠু আর কতক্ষণ বসে থাকতে হবে বলো তো? হ্যাঁ, এই গন্ধ শুকছি। হ্যাঁ বুঝলি, কথায় আছে সৌরে মেওয়া ফলে। সে না হয় বুঝলাম, কিন্তু সবুরি তো করে যাচ্ছি, মেওয়া তো আর বলছে না। সময় দে বাবা, সময় দে, ঠিক বলবে। হ্যাঁ আচ্ছা বাবা। এ কি, তোমরা সবাই বসে আছো? খাবার দেওয়া শুরু হয়নি এখনো? হ্যাঁ মানে ওই আসছে একটু সময় লাগছে, আসছে। আয়ুষী, মেঘলাকে দেখিস আয়ুষী, ও যা পাগল মেয়ে। আয়ুষী! ঠাম্মি আমাকে ডাকছে বুঝলে, তুমিও চলো না। আরে খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো এক্ষুনি শুরু হবে। না, পরে যাব। আচ্ছা আয়ুষী, আজকের সমস্ত
সমস্ত দায়িত্ব তো মেঘলাকে একা হাতে নিতে হবে না, মানে সকলকে পরিবেশন করতে হবে। ও পারবে তো? আয়ুষী, চলো ঠাম্মি চলো। যা যা, তুই, আমি আসছি, তুই যা। অদ্ভুত তো, মেঘলাই বা কোথায়? যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই তো মা, আমি এসে গেছি, আমি এক্ষুনি সার্ভ করে দিচ্ছি। কেন, তোমার কি আবার নতুন করে বউ ভাতের শখ হয়েছে নাকি? আই মিঠু, রান্নাঘরে যাও, ভোলাকে বলো তাড়াতাড়ি করতে, আর সব খাবার গরম গরম দেবে। আর বাড়ির বাকি লোকেদের ডাকো, সবাই তো আসেনি এখনো। সবাইকে একবারে এতজনের খাবার মেঘলা একা দেবে কি করে? দিদি বোনের গলা জড়াজড়ি আমি বের করছি, আজ দুজনেই জব্দ হবে। কি হলো, ডাকো মেঘলাকে। তুই বরং মিকিকে ডেকে আন আয়ুষী, আজকের দিনে ওরই তো সব করার কথা। আরে এই তো এসে গেছি আমি। এই তো মেঘলামা এসে গেছো। তুমি একটা কাজ করো, তুমি পরিবেশন শুরু করে দাও আমাদের। হ্যাঁ, কিন্তু একটাই কথা, তুমি ভোলাকে চেঁচিয়ে বলো তো ভাতটা দিয়ে যাবে, ভাতটা আসেনি। ভোলাদা ভাতটা নিয়ে এসো গো। ওই তো এসে গেছে। এই দেখো, সাবধান, ভারী কিন্তু। রাখো 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 রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হলো আয়ুষী, তোমাকে না কিছু করতে বারণ করলাম? দিদি রে, মেঘলা তো খুকি, এত কিছু জানে না হয়তো। কেন, কথা শুনে তো মনে হয় বিশ্বের সবই জানে সে। সামান্য খাবারটুকু দিতে জানে না? আপনিও বসুন। এই তোরা বসে যা না। না না, আগে বাড়ির সকলে বসুক, আমি পরে বসবো। ও রুবিদি, এসো। এমা, ওখানে কেউ দাঁড়িয়ে থাকে নাকি? বস। আমি দি। শুরু করো শুরু করো। আগে কে বলো আঙ্কেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর তুলে ধর না, সুবিধা হবে। ছোট আঙ্কেল। এইটা কে কে খাবে? হ্যাঁ খাবো তো, দাও, আজ খেতেই হয়। ভাতে একটু ঘিয়ের দরকার, নিয়ম। ব্যাস 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 ব্যাস, বাহ বাহ। এত সহজে সব তুমি করে উঠতে পারবে বলে আমার মনে হয় না মেঘলা। কিছু না কিছু তো ঘটাবেই।